সুপ্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলেই বেশ ভালো আছো। আজকে আমি তোমাদের সাধারণ গণিত বইয়ের অনুশীলনী 3.3-এর 1, 2, 3, 4 এই 4টা অঙ্কের সমাধান করব। তো মানে প্রশ্নে কি আছে দেখো, যে উৎপাদকে বিশ্লেষণ করো। মানে 1 থেকে এখানে মূলত অঙ্ক আছে 31টা অঙ্ক, তো 1 থেকে 30 পর্যন্ত অঙ্কগুলোকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। দেখো 1 নাম্বার অঙ্কে কি আছে, এ বি ইন্টু এক্স মাইনাস ওয়াই মাইনাস বিসি ইন্টু এক্স মাইনাস ওয়াই আছে। খেয়াল করো যে এখানে দেখো এক্স মাইনাস ওয়াই এবং এক্স মাইনাস ওয়াই কিন্তু দুইটা আছে, তাহলে দুইটা থেকে আমরা একটা কমন লিখতে পারি। তো দুইটা এক্স মাইনাস ওয়াই থেকে একটা এক্স মাইনাস ওয়াই লিখলাম। আর এখানে দেখো এ বি আর মাইনাস বিসি বাকি ছিল, তাহলে এ বি মাইনাস বিসি লিখে দিলাম। এখানে দেখো এক্স মাইনাস ওয়াই এর এক্স মাইনাস ওয়াইটাই রাখলাম। এই দুইটার মধ্যে আবার খেয়াল করো যে বি কমন যায়, দেখো বি কমন নেওয়া যায়। যদি বি কমন নিই অবশ্যই এখানে সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে। যদি বি কমন নিই তাহলে কি হবে, এ মাইনাস সি, কারণ এ বি থেকে বি কমন নিলে থাকবে এ মাইনাসের মাইনাস, অথবা বি এর সামনে তো মনে মনে প্লাস আছে, প্লাসে মাইনাসে মাইনাস। বিসি থেকে বি কমন নিয়ে নিচ্ছি, এখানে থাকবে সি। ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। এরপরে দেখো এই যে বিটা, এই বিটা আমি সবার সামনে আনলাম, তারপর এক্স মাইনাস ওয়াই, আর এখানে থাকলো এ মাইনাস সি। এটা হচ্ছে আমাদের 1 নাম্বার অঙ্কের সমাধান। খুবই সহজ একটা সমাধান ছিল এই অধ্যায়। আসলে এই অধ্যায়টা খুবই সহজ অধ্যায়, এটা তোমরা একবার দেখলেই পারবা, তো কঠিন কিছু না। এরপরে দেখো 2 নাম্বার অঙ্কে কি আছে, 9x² প্লাস 24x প্লাস 16। এইটাকে, এই উৎপাদকের বিশ্লেষণটা আমাকে মিডল টার্মের নিয়ম অনুযায়ী করতে হবে। মিডল টার্মের নিয়ম তোমরা আগের ক্লাসগুলো তো দেখছো, এটা ক্লাস 6-7 থেকেই হয়ে আসছে। দেখো এরকম যদি থাকে তাহলে আমাকে কি করতে হয়, একদম প্রথমে যেই চলকটা থাকবে তার সাথে শেষের যে ধ্রুবপদটা থাকবে তার গুণ করে দিতে হয়। তাহলে 9 এর সাথে 16 গুণ করতে হবে, তাহলে চলো 16 এর সাথে আমরা 9 গুণ করে দেখি করতে হয়। তাহলে 6 নং 54 এর 4 হাতে থেকে 5, 9 একে 9 আর 5 গেছে 14, তাহলে 144 হইতেছে। তার মানে আমার এই 16টাকে মনে মনে 144 ধরে রাখতে হবে। এই নিয়মগুলো তোমরা আশা করি বোঝো, এগুলো এখন আসলে বোঝানোর সময় না। এগুলো তোমরা ছোটবেলা থেকে দেখেছো, 6-7 থেকে এগুলো করে আসছো, যে কেন মানে 9 আর 16 গুণ হইলো এখানে। তাহলে 16টাকে আমাকে 16 ধরা যাবে না এখন, মানে মনে মনে এটা 144ই থাকবে। তাহলে 24x, এই 24x টাকে আমাকে এমন ভাবে ভাঙাইতে হবে যাতে এর চলকগুলা গুণ করলে 144 হবে এবং যোগ করে দিলে আবার 24x হয়ে যাবে। তাহলে দেখো 9x² 9x² থাকলো, 24x কে আমি লিখতে পারি না 12x প্লাস 12x, কারণ দেখো 12x আর 12x যদি আমি যোগ করে দিই তাহলে আবার 24x হবে। আর 12 আর 12 যদি আমি গুণ করি তাহলে হবে 144। এই যে 144, এই 16টা কিন্তু 144, মানে এটার সাথে মিলাইতে হবে, নাহলে কিন্তু হবে না। তাহলে আর প্লাস 16 এর 16 থাকলো। এখন দেখো এই দুইটার মধ্যে আমি কাজ করব এবং এই দুইটার মধ্যে কাজ করব। এই দুইটার মধ্যে খেয়াল করে দেখো তো, এই 9 কেও 3 দ্বারা ভাগ করা যায়, 12 কেও 3 দ্বারা ভাগ করা যায়, তাহলে 3 কমন নিলাম। এখানেও এক্স আছে, এখানেও এক্স আছে, মানে এক্স, এখন এক্স কমন নিবে। এখন বলতে পারো যে এই এক্সই কিভাবে কমন নিব, এক্স এর সর্বনিম্ন ঘাত যার যেটা সেটাই কমন নিব। তাহলে এখানে এক্স এর সর্বনিম্ন ঘাত আছে এক, তাহলে এক যে এক্স সেটা কমন নিলাম। তাহলে 9x² থেকে 3x কমন নিয়ে নিলাম। তাহলে 9 কে 3 দ্বারা ভাগ করলে হবে 3, x² কে x দ্বারা ভাগ করলে হবে x, প্লাসের প্লাস। আবার দেখো 12 কে 3 দ্বারা ভাগ করলে হবে 4, x কে x দ্বারা ভাগ করলে হবে 1, তাহলে 1 আর লেখা দরকার নেই, তাহলে 3x প্লাস 4, প্লাসের প্লাস। তারপরে দেখো এই 12 কেও আমরা চাইলে 4 দ্বারা ভাগ করতে পারবো, 16 কেও চাইলে 4 দ্বারা ভাগ করতে পারবো, তাহলে 4 কমন নিলাম। 12x কে যদি আমরা 12x থেকে তো 4 কমনই নিয়ে নিয়েছি, তাহলে আর কত থাকবে 3x, মানে 12 কে যদি 4 দ্বারা ভাগ করতে হবে 3 আর x এর x, প্লাসের প্লাস, অথবা এই প্লাসে প্লাসে প্লাস। 16 কে যদি 4 দ্বারা ভাগ করো, বা 16 থেকে তো তুমি 4 কমন নিয়ে নিছো, এটা থাকবে 4, অথবা 16 কে 4 দ্বারা ভাগ করলেও হবে 4। 3x প্লাস 4, 3x প্লাস 4 আছে এখানে, তাহলে 3x প্লাস 4 যেহেতু দুইটা আছে, তাহলে একটা 3x প্লাস 4 কমন নিলাম। আর এখানে দেখো 3x
প্লাস ফোর, এখানেও 3x প্লাস ফোর আছে, 3x প্লাস ফোর লিখলাম, তাহলে দুইটা 3x প্লাস ফোর, যেহেতু দুইটা 3x প্লাস ফোর তাই আমি লিখতে পারি না 3x প্লাস ফোর হোল স্কোয়ার। এটাই অ্যান্সার। আশা করি এই 2 নম্বর অঙ্কটা তোমরা বুঝতে পারছো, এটাও খুবই সহজ একটা সমাধান ছিল। দেখো এরপরে 3 নম্বরটা দেখো কি আছে। 3 নম্বর প্রশ্নে a⁴ মাইনাস 27a² প্লাস 1। দেখো এইটাকে আমি কি করতে পারি, a⁴টাকে আমি a² হোল স্কোয়ার লিখতে পারি না, কারণ গুণ মানে এটা ক্যালকুলেশন করলে তারপর a⁴ হয়ে যাবে। এরপরে দেখো আমি তো একটা সূত্র জানি কি, ওই যে a মাইনাস b হোল স্কোয়ারের সূত্র কি, a² মাইনাস 2ab প্লাস b²। আমি চাইতেছি এই ফরম্যাটে করতে এই অঙ্কটাকে। তাহলে যেহেতু a² মাইনাস 2ab প্লাস b², তাহলে a² আমি বানাইলাম, ধরো a²টাকে আমি a ধরলাম, a² আমি বানাইলাম, তাহলে কি 2ab, তাহলে 2 দিলাম, a মানে কত, a² এর a, আর যেহেতু শেষে 1 আছে 1 দিলাম, প্লাস 1²। এখন দেখো বিষয়টা কি হইতেছে, a² মাইনাস 2ab প্লাস b², এই 1 এর উপরে স্কোয়ার দিলাম, একই তো কথা। এখানে খেয়াল করো 2a² এর সাথে এই 1 গুণ করলে হবে 2a², কিন্তু ছিল তো 27a², আমি তো লিখছি মাইনাস 2a², তাহলে আরো কি মাইনাস 25a² বাকি আছে, ওটা তো আমি এখনো লিখি নাই, তো এটা সবার শেষে মাইনাস 25a² লিখে দিলাম। এখন এইটুকু কি আমি ওই যে a² মাইনাস b² এর সূত্র দিতে, a মাইনাস b হোল স্কোয়ারের সূত্র দিতে পারি। দেখো a মাইনাস b হোল স্কোয়ার, মানে a কে তো আমি a² ধরছিলাম আর b কে আমি 1 ধরছিলাম, তাহলে a মাইনাস b হোল স্কোয়ার, আর এখানে থাকলো কি 25a² মাইনাস 25a², এইটুকু যা আছে তাই লিখলাম। 25a² মাইনাস আছে, মাইনাস 25a² কে আমি কি লিখতে পারি, 5a হোল স্কোয়ার লিখতে পারি না। আচ্ছা এখন একটু খেয়াল করো, এই টোটালটাকে মানে a² মাইনাস 1টাকে যদি আমি a ধরি আর 5a কে যদি আমি b ধরি, তাহলে বিষয়টা কি হয়ে যাচ্ছে, a² মাইনাস b²। তাহলে a² মাইনাস b² সূত্র কি, a প্লাস b ইন্টু a মাইনাস b। আমরা একটু সাইড নোট দিয়ে এটা লিখতে পারি যে a² মাইনাস b² সূত্র হচ্ছে a প্লাস b ইন্টু a মাইনাস b। সাইড নোট দিয়ে লিখে দিলে ভালো হয়। তাহলে এই দেখো a প্লাস b ইন্টু a মাইনাস b আকারে লিখলাম। এখন একটু সাজায় লিখি, মানে 5aটাকে সামনে আনলাম আর মাইনাস 1টাকে এখানে পিছনে দিলাম, এখানেও কি মাইনাস 5a সামনে আনলাম আর মাইনাস 1টাকে আমরা পিছনে রাখলাম। এটাই হচ্ছে আমাদের 3 নম্বর অঙ্কটার সমাধান। আশা করি 3 নম্বর অঙ্কের সমাধানও তোমরা বুঝতে পারছো। এরপর আমরা 4 নম্বর অঙ্কটা দেখবো। দেখো 4 নম্বর অঙ্কটা অনেকটা 3-এর মতোই। 4 নম্বরে কি আছে দেখো, x⁴ প্লাস মাইনাস 6x² y² প্লাস y⁴। এখন দেখো x⁴ কে আমি কি করতে পারি, কি লিখতে পারি, x² হোল স্কোয়ার। আর যেহেতু আমি ওই আগেরটার মতো সূত্র বানাইতে যেতেছি কি, এই a মাইনাস b হোল স্কোয়ারের সূত্র, a² মাইনাস 2ab প্লাস b², তাহলে ধরে নিলাম x² হইতেছে a, তাহলে a² মাইনাস 2ab, তাহলে মাইনাস 2ab ফরম্যাটে বানাতে হবে, তাহলে মাইনাস 2, যেহেতু এটাকে a ধরছি, x² যেহেতু a ধরছি, a y⁴ আছে, তাহলে y⁴ কে আমি এখানে দেখো একটু খেয়াল করো, আমরা তোমরা এগুলো বুঝবা, আমি যদি এটা আগে লিখে রাখছি, আমি এগুলো করলে লাইভ করে দেখাইলে বুঝি আরো ভালো হইতো। দেখো y⁴ কে আমি কি লিখতে পারি, y² হোল স্কোয়ার, তার মানে কি এটা হইতেছে আমাদের b ইন্টু b। আর এখানে কি দেখো মাইনাস, এটা হইতেছে কি মাইনাস 2x² y² ছিল তো মাইনাস 6x² y², তাহলে আমার কি আরো মাইনাস 4x² y² বাকি আছে, তাহলে এটা মাইনাস 4x² y² আমি পিছনে লিখে দিলাম। এখন দেখো এখানে বিষয়টা কি দিতেছে, a² মাইনাস 2ab প্লাস b², আর শেষে মাইনাস 4x² y²টা থাকলো। তাহলে এইটুকু সূত্র আমার কি, a মাইনাস b হোল স্কোয়ার, আর এটা যা আছে তাই লিখে রাখলাম 4x² y²। এখানে দেখো এখানে যা আছে তাই, আর এটাকে কি লিখতে পারি, 2xy হোল স্কোয়ার, কারণ আবার ক্যালকুলেশন করলে আবার এই লাইনটাই এটাই চলে আসবে। তাহলে এখানেও দেখো এটাকে যদি আমি a ধরি এবং এটাকে যদি আমি b ধরি, a² মাইনাস b² সূত্র কি, a প্লাস b ইন্টু a মাইনাস b। এখন একটু সাজায় লিখে দেখো, প্লাস 2x এটাকে আমি সামনে আনলাম আর মাইনাস y² পিছনে রাখলাম,
এখানেও কি করলাম, এই যে -2x ওইটাকে সামনে আনলাম, আর -y স্কোয়ারটাকে আমি পিছনে নিয়ে নিলাম। এটাই হচ্ছে আমাদের এই অঙ্কটার সমাধান। আশা করি এই অঙ্কটাও তোমরা বুঝতে পারছো, খুবই সহজ সমাধান ছিল। এর পরের ভিডিওগুলোতে আমি তোমাদের যে 5, 6, 7, 8 বা তারপরে যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো সমাধান করব। তো আজকে এই পর্যন্তই।